সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি শহর যার নাম সুয়েইদা। আর এই শহরটি রয়েছে অনেকটা ইসরায়েলের উত্তর সীমান্তের খুব কাছাকাছি। আর এই সুয়েইদা শহরে বসবাস করে সিরিয়ার একটি গুরুত্বপূর্ণ জাতিগোষ্ঠী বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী যার নাম দ্রুজ সম্প্রদায়। আর এই দ্রুজ সম্প্রদায়টা মূলত হচ্ছে শিয়াপন্থী ইসলামিক একটি গোষ্ঠী। আপনারা জানেন শিয়াপন্থীদের মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বে ইরান। এই দ্রুজ সম্প্রদায়কে ঘিরে সম্প্রতি সিরিয়াতে সরকারি বাহিনী, বেদুইন বাহিনী বা বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী এবং ইসরায়েল একটা সংঘাতে লিপ্ত হয়ে যায়। আর এর মূল উৎপত্তিটা হয়েছিল কোথা থেকে, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে চমৎকার একটি গল্প শেয়ার করতে চলে এসেছে। সো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো লেটস গো, শুরু করি চলুন। ভিউয়ার্স, গত সপ্তাহে আপনাদের এই সুয়েইদা শহরের একটা দ্রুজ সম্প্রদায়ের ট্রাক ড্রাইভার বা ট্রাক চালককে কোনো একটি গোষ্ঠী অপহরণ বা কিডন্যাপ করে। আর এই দ্রুজ সম্প্রদায়ের এই ট্রাক ড্রাইভারকে কিডন্যাপ করার পর বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়ে যায়। মূলত এই শহরটা বেস করে হচ্ছে এই দ্রুজ সম্প্রদায়ের উপর। বাট যেহেতু দ্রুজ সম্প্রদায়ের একজন ট্রাককে অপহরণ করেছে, তো তারা প্রতিশোধ নিতে গিয়ে ওই আশেপাশে যত বেদুইন গোষ্ঠী রয়েছে তো তাদের সাথে একটা সংঘর্ষে লিপ্ত হয়ে যায়, যার ফলশ্রুতিতে আরবের ওই সিরিয়ার বিভিন্ন শহর থেকে বেদুইন গোষ্ঠী এবং তাদের যে গোষ্ঠীগুলো রয়েছে সেই গোষ্ঠীরা এই দ্রুজ সম্প্রদায়ের উপর আক্রমণ চালায়, যার প্রেক্ষাপটে এই দ্রুজ সম্প্রদায় এবং বিভিন্ন আরব বেদুইন গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়। আর এই সংঘর্ষে অনেক মানুষ হতাহত হওয়া শুরু করে। ফলশ্রুতিতে সিরিয়া সরকার একটা সিদ্ধান্ত নেয় যে সেখানে তারা সরকারি সামরিক বাহিনী পাঠিয়ে এই সংঘর্ষ থামানোর চেষ্টা করবে। তো যার কারণে এই সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল শারাব ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আছে ওনার সাথে একটি কথা বলেছেন যে তারা এইখানে সরকারি বা সিরিয়ান সরকারি বাহিনী মোতায়েন করতে চাচ্ছে। তো ইসরায়েল প্রথম দিকে সেটা সম্মতি দিয়েছে সিরিয়া সরকারকে, ঠিক আছে ওকে, যে আপনারা আপনাদের সামরিক বাহিনী এখানে মোতায়েন করেন যাতে এই সংঘর্ষ সমাধান হয়। তো পরবর্তীতে এই দ্রুজ সম্প্রদায় এবং বেদুইন সম্প্রদায়ের সাথে যখন সংঘর্ষ চলে অনেক হতাহত হয়ে যায়, তখন সিরিয়ার সামরিক বাহিনী সেখানে চলে আসে। সিরিয়ার সামরিক বাহিনী আসার পরে তারা দ্রুজ সম্প্রদায়ের উপর হামলা শুরু করে। তো যে বিষয়টা ইসরায়েল পজিটিভলি নেয়নি, কারণ ইসরায়েল চাচ্ছিল এখানে দ্রুজ সম্প্রদায়রা যেন টিকে থাকে, কারণ দ্রুজ সম্প্রদায়ের অনেক জনগোষ্ঠী ইসরায়েলও রয়েছে বা ইসরায়েলে যা কয়েকজন মুসলিম রয়েছে শিয়াপন্থী, তাদের মধ্যে এই দ্রুজ সম্প্রদায়ের অনেক লোকজন ইসরায়েলে বসবাস করে। তো তারা এই দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাত দেখিয়ে তারা কি করে ইসরায়েল থেকে সিরিয়ার উপরে আক্রমণ করা শুরু করে। প্রথম দিকে তারা এই দ্রুজ সম্প্রদায়ের অধ্যুষিত যে এলাকা সুয়েইদা শহর, সিরিয়ার যে সুয়েইদা শহর রয়েছে সেই শহরে তারা বিমান হামলা সহ সামরিক বাহিনী প্রবেশ করিয়ে বা সামরিক যান প্রবেশ করিয়ে সেখানে তারা হামলা শুরু করে। এক পর্যায়ে সেই হামলার এত তীব্রতা পায় যে এই সুযোগটা ইসরায়েল কাজে লাগানোর চেষ্টা করে, কারণ তারা তো মূল টার্গেট হচ্ছে সিরিয়াকে ধ্বংস করা এবং সিরিয়ার বিশাল যে সামরিক ভান্ডার গুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে অনেক ধ্বংস হয়ে গেছে। তারপরে যেটুকু টিকে আছে ইসরায়েলের মেইন টার্গেট এই সিরিয়ার যে সামরিক অস্ত্র ভান্ডার বা সামরিক স্থাপনা গুলো আছে সেগুলো কিভাবে ধ্বংস করা যায় সেটার অজুহাত তারা সবসময় খুঁজতেছিল। তো তাদের জন্য এটা একটা মুখ্যম সুযোগ হাতে চলে আসে। তারা সিরিয়ার সরকারকে কি বলে যে আপনারা দ্রুজ সম্প্রদায়কে হত্যা করছেন বা দ্রুজ সম্প্রদায় ইসরায়েলের কাছে অভিযোগ জানায় যে তাদের উপর অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, সুতরাং তারা এই দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাত দেখিয়ে সিরিয়াতে প্রবেশ করে, অর্থাৎ ইসরায়েলের সামরিক বাহিনী সিরিয়ায় প্রবেশ করে এবং পাশাপাশি তারা বিমান এবং ড্রোন দিয়ে ইসরায়েলের সিরিয়ার বিভিন্ন শহরে তারা হামলা চালানো শুরু করে। প্রথমে এই সুয়েইদা শহরে হামলা করে। গত সপ্তাহে সুয়েইদা শহর বাদ দিয়ে ইসরায়েল কি করে, তারা এই সুযোগে চিন্তা করলো যে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল শারাব তাদেরই যেহেতু মদতপুষ্ট একজন প্রেসিডেন্ট বা বাশার আল আসাদকে সরিয়ে তিনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন, তো ভবিষ্যতে যাতে উনি কোন রকম ভাবে ইসরায়েলের বিরুদ্ধে না যেতে পারে বা ইসরায়েলের বিরুদ্ধে কোন রকম শক্ত প্রতিরোধ গড়ে তুলতে না পারে, সেজন্য সে বুদ্ধি করে ইসরায়েলের যে বা সিরিয়ার যে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা বা সামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ এইগুলোর উপর বিমান হামলা শুরু করে এবং ড্রোন হামলা শুরু করে। এই গত কয়েকদিনে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ এই বিশেষ করে দামেস্ক সিরিয়ার রাজধানী এবং এই সুয়েইদা শহরে প্রায় 300-র উপরে বিমান হামলা সহ ড্রোন হামলা এবং সামরিক হামলা চালিয়েছে।
এর আগে আপনারা জানেন গত বছর 2024 সালের ডিসেম্বরে যখন আসাদ সরকারের পতন হয়, সেই আসাদ সরকারের পতনের পর থেকে আজ পর্যন্ত এই ইসরায়েল সিরিয়াতে প্রায় 600-র উপরে হামলা চালিয়েছে এবং 600টি লক্ষ্যবস্তু টার্গেট করে এই লক্ষ্যবস্তুগুলোর উপরে হামলা চালিয়েছে এবং সেগুলো অনেকটাই ধ্বংস করে দিয়েছে। আর এই লক্ষ্যবস্তুগুলো অধিকাংশই হচ্ছে সিরিয়ার গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনা, অস্ত্রাগার বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো তারা ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ সিরিয়ার যে মেরুদণ্ড বা ব্যাকবোন আছে সেটা তারা ধ্বংস করে দিয়েছে। এখন সিরিয়া চাইলেও কোনো রাষ্ট্রের বিরুদ্ধে শক্ত কোনো সামরিক পদক্ষেপ নিতে পারবে না, কারণ তাদের পর্যাপ্ত সেই সামরিক সক্ষমতা নেই। সামরিক স্থাপনাগুলো ইসরায়েল ধ্বংস করে দিয়েছে, লুটপাট করেছে, তাদের অস্ত্র, গোলা বারুদ সবকিছু লুটপাট করে ইসরায়েল অলরেডি গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে চলে গেছে এবং বাকিগুলো ধ্বংস করে দিয়ে গেছে, যাতে সিরিয়া কখনোই আর সোজা হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কোন রকম শক্ত প্রতিরোধ গড়ে তুলতে না পারে। অর্থাৎ মিনিমাম 20 থেকে 50 বছর পিছিয়ে পড়েছে সিরিয়া জাস্ট বিকজ অফ ইসরায়েল। তো যা বলছিলাম, তো এই দ্রুজ সম্প্রদায়কে কেন তারা রক্ষা করছে? কারণ দ্রুজ সম্প্রদায় সিরিয়া যে দক্ষিণাঞ্চল এবং ইসরায়েলের যে সাইড উত্তরাঞ্চলের সীমান্ততে বসবাস করে, এখানে তারা হয়তো তাদের মোসাদের যে এজেন্টদের নিয়োগ দেয়, এদের মাধ্যমে হয়তো তথ্য আদান প্রদান করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আরবের যে অন্যান্য বেদুইন জাতিগোষ্ঠী রয়েছে, এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে বিভিন্ন জায়গায়, সেখান থেকে তারা এসে এদের আক্রমণ করেছিল। তো ইসরায়েল চিন্তা করলো যে এদেরকে রক্ষার অজুহাত দিয়ে আমরা একটা হামলা তৈরি করি, হামলার মাধ্যমে আমরা ইসরায়েল সিরিয়ার যে নট অনলি আপনার সিরিয়াতে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, গত সপ্তাহে ইসরায়েল সিরিয়ার যে প্রেসিডেন্ট প্যালাস আছে বা রাষ্ট্রপতির অফিস আছে বা বাসভবন আছে, সেটার আশেপাশে অনেকগুলো গোলা বর্ষণ করেছে, বিমান হামলা চালিয়েছে। যার কারণে আমার কাছে একটা নিউজ ছিল যে সিরিয়ার প্রেসিডেন্ট তুরস্কে গিয়ে আশ্রয় নিয়েছিলেন সপরিবারে, পরবর্তীতে হয়তো কামব্যাক করেছে। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিরিয়া সহ বেশ কয়েকটি দেশ মিলে এই দ্রুজ সম্প্রদায় এবং ওদের সাথে বসে একটা চুক্তি করে সমাধান করার চেষ্টা করছেন। যাই হোক, তার পরবর্তীতে দ্রুজ সম্প্রদায়ের সাথে সিরিয়া সরকার বসে একটা চুক্তি করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে মধ্যস্থতা করে। চুক্তিটা ছিল যে এই সুয়েইদা শহর থেকে সিরিয়ার যে সরকারি যে সামরিক বাহিনী আছে তাদেরকে সরে যেতে হবে এবং এক পর্যায়ে সিরিয়ার সরকার প্রেসিডেন্ট আহমেদ আল সারা তার সামরিক বাহিনীর সদস্যদেরকে এই সুয়েইদা শহর থেকে উদ্যোগ করে নিয়ে চলে যায়। পরবর্তীতে এই সুয়েদা শহর টোটালটা নিয়ন্ত্রণ কার হাতে চলে যায়? এই দ্রুজ সম্প্রদায়ের হাতে চলে যায়। তো দ্রুজ সম্প্রদায় যখন এককভাবে এই ক্ষমতা পেয়ে যায়, তখন তারা আবার কি করে, এই আরব বেদুইন গোষ্ঠীর উপর অত্যাচার নির্যাতন শুরু করে দেয়। ফলশ্রুতিতে গত কয়েকদিনে সরকারি হিসাবে 300-র উপরে মানুষ এখানে মারা যায় এবং 1900 বা 2000 মতো মানুষ এখানে আহত হয়েছে। কিন্তু বেসরকারি হিসাবে খোঁজ নিয়ে জানতে পারলাম যে প্রায় 1000-এর কাছাকাছি মানুষ এখানে মারা গিয়েছে এবং আপনার প্রায় 1 লক্ষ অর্থাৎ 80 থেকে 90 হাজার মানুষ এখানে ঘর ছাড়া বা আপনার বাড়িঘর ছেড়ে পালিয়ে চলে গিয়েছে। তো এই সুযোগটা মূলত কে তৈরি করেছে? ইসরায়েল। ইসরায়েল চাচ্ছিল একটা ছোটখাটো সংঘর্ষের মাধ্যমে সে এখানে অনুপ্রবেশ করবে, অনুপ্রবেশ করে সবাইকে ধ্বংস করে দিয়ে এই সুযোগে সে এখান থেকে চলে আসবে। তার উদ্দেশ্য হচ্ছে মেন যে সিরিয়ার যে সামরিক স্থাপনাগুলো, বেস ক্যাম্প আছে, এগুলো ধ্বংস করে সে চলে আসবে। তো এখন হচ্ছে এইটা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে আলোচনা সমালোচনা চলছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং সিরিয়ার সরকার চেষ্টা করছে দ্রুজ সম্প্রদায়কে এই সমস্যা সমাধান করে শান্তিপূর্ণ একটা সিটি গড়ে তোলার জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এই হচ্ছে ইসরায়েল কিভাবে এই দ্রুজ সম্প্রদায়কে টার্গেট করে সিরিয়াতে প্রবেশ করে, তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর বোমা হামলা করেছে, তাদের যে সামরিক স্থাপনা সেখানে বোমা হামলা করেছে, কিভাবে প্রেসিডেন্ট প্যালেসে বোমা হামলা করেছে, সেটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আশা করি এটা নিয়ে একটা পার্মানেন্ট চুক্তি হওয়ার পথে আছে। যদি হয় তাহলে ওকে, না যদি কি হয় দেখা যাক, আমি আপনাদের সাথে আপডেট জানাবো। সো এই পর্যন্ত আজকের এই ভিডিওটা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।